আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অ্যাসিস্ট বাগানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার ছাদ বাগানে যে অ্যাকোপনিক্স সিস্টেমটি রয়েছে, সেই সিস্টেমটি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে মূলত বন্ধুরা আমার রয়েছে রঙিন মাছ। এই মাছগুলোর মধ্যে আছে মার্বেল মলি, আছে স্পট মলি, আছে লাল মলি, সাদা মলি, এবং আপনার এখানে যেই এই ইয়েলো মলি আছে এবং ইয়েলো মলির যে ক্রস সেগুলো রয়েছে। এই পাশটিতে দেখতে পাচ্ছেন আপনারা। আমি মোটামুটি চেষ্টা করেছি এখানে একটি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করার জন্য। আপনারা দেখুন বন্ধুরা, আমার মাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। মাছগুলো খুবই আন্তরিক, আপনারা দেখতে পাচ্ছেন। একটু খাবার দিয়েছি এবং সমস্ত মাছগুলো আর রয়েছে অবশ্যই এখানে সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো আসছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি টায়ারের মতো যেই বিষয়টি দিয়েছি, এটি মূলত খাবার যখন দেয়া হয়, খাবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। তো এটি দেয়া থাকলে আপনার মাছগুলো একটি জায়গায় মধ্যে থেকে খাবারগুলো খেতে পারে এবং জিনিসটাও অনেকটা সুন্দরের বিষয় রয়েছে। সো বন্ধুরা, এমন একটি আমি দেখাচ্ছি। এমন এখানে আমার যেই ছাদটি দেখতে পাচ্ছেন, এখানে এই অ্যাকোপনিক্সের জন্য যেই হাউসটি এটি আমি তৈরি করেছি এবং এই পাশটিতে আছে এখানে ইটের সুরকি রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা আছে, এটাকে আমি দেখিয়েছি। এবং এখানে আমি একটি বট গাছের বনসাইয়ের চারা তৈরি করছি, যার শিকড়ের অবস্থা অলরেডি এরকম হয়ে আছে। এগুলো এই বট গাছটি বনসাই করার প্রক্রিয়া শুরু করতে হবে। তো এবং এখানেও বন্ধুরা আরেকটি দেখতে পাচ্ছেন, এখানেও আমি মাছের উপস্থিতিগুলো আপনাকে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখবেন মাছগুলো সবগুলো খাবারের লোভে এখানে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ, প্রচুর মাছ বন্ধুরা এখানে। এবং রঙিন মাছগুলো আকারে ছোট হওয়ার কারণে আপনি অল্প জায়গার মধ্যে অনেক পরিমাণ রঙিন মাছ চাষ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা মলি রয়েছে, কালো মলি রয়েছে, লাল মলি রয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি ইয়েলো মলি দেখা যাচ্ছে, এটার পেটের ভিতরে বাচ্চা আছে। মূলত এগুলো বন্ধু অটোবিটের, সমস্ত ফিশগুলো অটোবিট। এখানে ওরা ডাইরেক্ট বাচ্চা দিয়ে থাকে, ডিম থেকে নয়। এবং এখানে যে লাল মলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় বাচ্চা দেওয়ার অবস্থায় চলে এসছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আরও এখানে অনেক পরিমাণ বাচ্চা চলে আসবে। এবং এখানে যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন, যে এই কচুরিপানাগুলোর বন্ধুরা অল্প কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে আশা করছি। এবং এখানে অল্প কিছু মাছ ছাড়া হয়েছিল, এখন পরিমাণে অনেক বেশি মাছ। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আরও একটি 1000 লিটারের ড্রাম দুই ভাগে বিভক্ত করে আমি 500 লিটারের একটি হাফ ড্রামে আমি ওখানে কিছু মাছ রেখেছি, ওগুলোর সাথে পরিচিত হই। এবং এর আগে বন্ধুরা এই পাশটিতে দেখে নিন আপনারা, এখানে বেগুনি জবা ফুটে আছে, অনেক ফুল এবং অনেক কলি এখানে আছে। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ অনেকগুলো মাছ রয়েছে। এখানে আমার যে বড় বড় অ্যাডাল্ট মাছগুলো আছে, এগুলো অল্প কিছুদিনের মধ্যে এরা বাচ্চা দেবে। আপনারা দেখুন এখানে মাছের পরিমাণও আলহামদুলিল্লাহ অনেক বেশি। যারা বন্ধুরা রঙিন মাছ কিনতে চান, বিশেষ করে
আপনাদের জন্য ওয়েলকাম রইল। আপনারা যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্বেল মলি আছে। এই মলিগুলোর সাইজ অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্বেল মলি, এবং মার্বেল মলির বাচ্চাও আছে। আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। এই পাশটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ক্যারেট আছে। দুটি ক্যারেটই আপনার পলিথিন দিয়ে মোড়ানো আছে, এবং এখানে গাপি মাছ রয়েছে, মলি মাছ রয়েছে, এবং এখানে কিছু ব্যাটা ফিশও রয়েছে, হয়তো দেখতে পাবেন। দেখুন বন্ধুরা সমস্ত মলি মাছগুলো, এবং এটি হচ্ছে নিচে দেখা যাচ্ছে আপনার ব্যাটা ফিশ, এবং এখানে আরও রয়েছে কালো মলি, সাদা মলি, প্রচুর পরিমাণে মাছ রয়েছে বন্ধুরা। এগুলো 1 মাসের মধ্যে আশা করা যাচ্ছে এগুলো বাচ্চা দেওয়ার জন্য চলে আসবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে এটির পানির পরিষ্কার করা হচ্ছে। এটাতেও প্রায় অনেক পরিমাণ মাছ আছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছের পরিমাণ। পানিগুলো অপরিষ্কার হওয়ার কারণে বন্ধুরা মাছগুলো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং পানিটা পরিষ্কার করলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি এই প্রতিটা সেক্টরের যে গ্রোথগুলো সেগুলো আপনাদেরকে দেখানো হবে। এবং এখানে কিছু ওয়াটার প্ল্যান্টও রাখা আছে বন্ধুরা। ওয়াটার প্ল্যান্টও যারা যারা চাইবেন তারা পেতে পারেন। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। খুদা হাফেজ।